অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর এর আগে আমি তোমাদেরকে ২টা ক্লাস করিয়েছিলাম। মানে প্রথমে তো এমসিকিউ আমরা শেষ করেছিলাম। তার পরবর্তীতে একটি প্রথম অধ্যায় মানে ৪.১ করানো হয়েছিল চতুর্থ অধ্যায়ের। এখন আর পরবর্তীতে ৪.২ প্লাস সিকিউ কীভাবে আসে আমি সব তোমাদেরকে দেখিয়েছিলাম। অর্থাৎ সিকিউ লেখার প্যাটার্ন কীভাবে তুমি খ এবং গ করবা। মনে আছে নিশ্চয়ই তোমাদের? এই খ গগুলো আমি করে দিয়েছিলাম। এখন এগুলোর মধ্যে কিছু ব্যতিক্রম জিনিস আছে। যেমন সৃজনশীল পারার পরেও কিছু ক আসবে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা একটু আটকে যাবে। ওগুলো আমি একটু আলাদা তোমাদেরকে দেখাই দিব। এখন কিছু জিনিস ৪.৩ কীভাবে করতে হয় আর দেখাবো লসাগু গসাগু ৪.৪। তো ৪.২ এর আমি তো তোমাদেরকে সৃজনশীল দেখাইছি, কিন্তু তারপরেও দেখা যায় ৪.২ এর মেন বইয়ের কিছু অঙ্ক আছে। যদি আসে তুমি যাতে ঘাবড়ে না যাও। যদিও আমি সৃজনশীলে দেখাই দিছি, তারপরেও আমি এটা আবার একটু দেখাই দিতে চাই, জাস্ট অল্প করে। কেমন? চলো। ৪.২-এ আমাদের দুই ধরনের অঙ্ক আমরা এখানে আমাদের করা লাগে। সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে? এই এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউব দিয়ে আমাদের সাধারণত ক মানে অথবা এস কিউতে প্রশ্ন আসে। আর নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, অর্থাৎ এই দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে, বা এ কিউব মাইনাস বি কিউব। তো অনেকেই সূত্রগুলো কী করে মুখস্থ করে, কিন্তু আমি বলবো সূত্রগুলো মুখস্থ না করে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে করতে আমরা শিখে যাব। কেমন? এই যেমন ধরো আমরা যদি এই জায়গায় যাই, আচ্ছা এই অধ্যায়টার মধ্যে আমরা মূলত এই সূত্রগুলো দিয়ে কাজ করব। এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর মাইনাসেরটার বেলায় এই দুইটা প্লাসের বেলায় জায়গা আমরা মাইনাস দিয়ে দিলে বাকি সব ঠিকঠাক। আবার এ কিউব প্লাস বি কিউবের বেলায় হচ্ছে যেখানে মান বসাইতে পারবো, মনে রাখবা এখানে কোনো মান বসানো যাবে না। যখন তোমাকে মান নির্ণয় করতে বলবে তখন তুমি এই সূত্র ব্যবহার করবা। যেমন এ প্লাস বি, যেমন এ বি, এ প্লাস বি, এখানে তুমি মান বসাইতে পারবা, কিন্তু এখানে কিন্তু কোথাও এ প্লাস বি নাই যে তুমি মান বসাইবা। ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণের জন্য এটা ব্যবহার করব। আর যদি মান নির্ণয় বলে তখন এই সূত্র ব্যবহার করব। প্লাসেরটার বেলায় দুই পাশে প্লাস, মাইনাসেরটার বেলায় দুই পাশে মাইনাস, মাঝে প্লাস, উল্টা। একটা মনে রাখলে আরেকটা আমরা পারবো। ঠিক আছে? তো চলো সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে কি করব একটু দেখাই দিতেছি তোমাদেরকে। এই যেমন ধরো এখানে আছে, এগুলো হচ্ছে সূত্র, একদম ডিরেক্ট তোমাকে বলেছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঘন মানে কিউব, হ্যাঁ, মানে ঘন যেটাকে আমরা বলছি। যেমন বর্গ নির্ণয় করেছি না আমরা ৪.১-এ, এখানে ৪.২ হচ্ছে ঘন নির্ণয় করা। সো আমি আশা করি এগুলো তোমরা পারবা। এই যেমন 3x প্লাস ওয়াই, যেটাই হোক, মানে একটাকে এ ধরা একটাকে বি ধরা। সো এখানে আমাদেরকে বলেছে 3x, আমি একটা দেখাই দিই তোমাদেরকে, বাকিগুলো আশা করি তোমরা পারবা। যেমন 3x প্লাস ওয়াই, এটা কি তোমাকে বললো ঘন নির্ণয় করো। আর এটা কি? এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। চলো দেখাই। এটাকে ঘন নির্ণয় করতে বলেছে, স্বাভাবিকভাবেই আমরা এই তো ঘন করে দিলাম। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র তুমি জানো অলরেডি। সূত্রটা কি? এ কিউব। তাহলে এইভাবে দিলে একটার উপর পড়বে, যদি আমি ব্রেকেট দিয়ে দিই তাহলে দুইটার উপরেই পড়ছে। এ কিউব প্লাস 3a স্কোয়ার, যেহেতু দুইটা এখানে সংখ্যা আছে, মানে একটা চলক এবং একটা সংখ্যা, সো স্কোয়ার দিলে শুধু একটার মধ্যে পড়ে, হোল দিয়ে দিলে দুইটার মধ্যে পড়ছে। সো 3a স্কোয়ার বি, কারণ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। সো 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ব্যাস সূত্র বসাই দিলাম। এবার যদি আমি একটু ভেঙে ফেলি, 3 বার, এখানে কিন্তু 3 বার, 3 9 না, 3 বার বসাইবা, অর্থাৎ এরকম 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27 এক্স কিউব। অনেকেই এই জায়গাটা ভাঙতে পারে না, ভাঙতে গেলেই ভুল করে। প্লাস এখানে 3y, তো 3yকে একসাথে রাখলাম আর এটাকে আলাদা করে ভেঙে দিলাম, 3 3 9 এক্স স্কোয়ার প্লাস, আবার এটাকে যদি করি 3 3 9 এক্স ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এবার হচ্ছে প্লাস ওয়াই কিউব। আর একটু জায়গা আছে, ভেঙে ফেলি আমরা, 27 এক্স কিউব প্লাস 3 9 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাই হচ্ছে আনসার, বা অতএব ঘন হচ্ছে এইটা। কেন? কারণ হচ্ছে আমি যদি তোমাকে বলি এই যে এই জায়গাটার মধ্যে আলাদা করে ভেঙেছি আমরা, ভেঙে আবার সূত্র করেছি, যেমন এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স ওয়াই স্কোয়ার। সো আমি কাউকে যদি একসাথে করা যেত করে দিতাম, যোগ বিয়োগ তো করা যাচ্ছে না, 4 জন 4 ধরনের, তো এই জন্য আমি এটাকে এই রেখে দিলাম। সূত্রটা যদি কেউ জানে আনসার করে, এগুলো কোনো বিষয় না। যদি আমি আরেকটা তোমাকে দেখাই মাইনাসেরটা, সেমভাবে এই যে দেখো 11a মাইনাস 12v,
আশা করি এটা পারবা, মাইনাসের সূত্র দিবা খালি। আমি একটা বড় করে দেখাই তোমাদেরকে, হ্যাঁ, এই যেমন এইটা করে দেখাই ঝ নম্বরটা, মানে যে কোনো দুইটাকে এ ধরবা, একটাকে বি ধরবা, যে কোনো এক পাশ। এটাকেও ধরতে পারো এ 2m + 3n, অথবা 2m কে এ ধরো, 3n - 5p কে তুমি বি ধরতে পারো, যেটা খুশি তোমার, ঠিক আছে। 2m + 3n - 5p, চলো দেখি। 2m + 3n - 5p, এই তো আমার। তো আমি এটাকে কি করব, 2m + 3n এটাকে ধরলাম a, আর এই 5p, যেহেতু আমি ঘন করব, সো ফার্স্ট ব্র্যাকেট একবার ব্যবহার করে ফেললে দ্বিতীয়বার তো আর ব্যবহার করতে পারবো না, তাই এইটুকুকে a ধরলাম, পুরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে কিউব দিলাম, তার মানে এটা a আর ওটা b, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তার মানে a - b হোল কিউব। কিন্তু যদি আমি এটাকে এইভাবে লিখতাম, 2m + 3n - 5p, খেয়াল করো, যদি এইভাবে করতাম এভাবেও করা যেত। এটা করলে তখন এটা a + b হোল কিউবের সূত্র হইতো, আর এটা যেহেতু এটাকে এ ধরেছি, তাহলে a - b হোল কিউব, যেভাবে করো হয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই। সো ধরো আমি এটা দিয়ে করছি, তাহলে a - b হোল কিউব, তাহলে a কে আমার, এ হচ্ছে এইটা, সো a মানে 2m + 3n, তার মানে সূত্র অনুযায়ী a কিউব দিলাম, a কিউব, যেহেতু সূত্র করছি কার, মাইনাসের, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস a কিউব - 3a স্কোয়ার, তাহলে a কে 3n, সো 3a স্কোয়ার, b কে 5p প্লাস 3ab স্কোয়ার, তাহলে b কে 5p স্কোয়ার। এবার দেখো, মাইনাসের বেলায় এই পাশে প্লাস, কিন্তু দুই পাশে মাইনাস, b কিউব, তাহলে b কে তোমার b হচ্ছে 5p কিউব, ব্যাস সূত্র বসাইছি। যদি ওইটা করতাম তাহলে আবার ভিন্নটা হইতো, ঠিক আছে, একই রকম জিনিস। সো ঠিকঠাক আছে, মাইনাস দিলাম, এবার ভেঙে, এবার এইটাকে আবার সূত্র করব, এইটাকে আবার মনে মনে a, এইটাকে আবার মনে মনে b, অর্থাৎ a + b হোল কিউব, আর এইটাকে আবার সূত্র করব, মানে ভেঙে ফেলবো এটাকে, a + b হোল স্কোয়ার, আবার এটার সূত্র করব, মানে বেশ বড় সড়ো হবে। তো চলো একটু করি, a + b হোল কিউব, তো a কিউব, এবার আবার এ হচ্ছে 2m, মানে সূত্রের ভেতরে আবার সূত্র করছি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস b কিউব, ব্যাস এইটুকু হয়েছে। সো এইটুকুকে আমি আলাদা করে দিলাম, মাইনাস, এবার এই 3 আর 5কে একসাথে করব, যেহেতু এটা একসাথে, 3 × 5 = 15p একসাথে করলাম, আর এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র করে দিব ব্রেকেট দিয়া, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার, সেকেন্ড ব্রেকেট দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। আমার জাস্ট এইটুকু সূত্র হইল মাত্র, আমি কিন্তু এখন এগুলো কিছুই করিনি। সো প্লাস, যদি এটাকে আগে ভাঙি, তারপরে এটাকে আগে গুণ করে ফেলি, 3 × 2 = 6m। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানটার মধ্যে এটাকে আগে ভেঙে ফেলি, ভেঙে এটার সাথে গুণ করে দিই, যেমন 5 × 5 = 25p স্কোয়ার, তাহলে 3 × 25 কত, এই জায়গায় হচ্ছে প্লাসের আমার 75p স্কোয়ার, তারপরে 2m + 3n মাইনাস 5 3বার, 5 × 5 = 25, 5 × 25 = 125, এখানে কিন্তু 3 × 5 = 15 না, 125p কিউব, ব্যাস এটা করলাম। এইবার আমরা যে কাজটা করব, এইখানটায় ভেঙে ফেলবো, এগুলোকে সবগুলোকে ভাঙবো, 2 3 বার হইলে 8m কিউব প্লাস 2, এটা 3 3 এ 9n, আমি একবারে করে ফেলি, 3 3 এ 9n, আর 2 2 = 4m স্কোয়ার, তার মানে আমি যদি একবারে করি, এটাকে ভাঙে, 3 3 এ 9n, 4m স্কোয়ার, 4 9 36 m স্কোয়ার n, মানে একবারে ভেঙে ফেললাম, ঠিক আছে, এটাকে প্লাস 3 3 এ 9n স্কোয়ার, আর দেখো 3 2 = 6m, 3 3 এ 9n স্কোয়ার, ঠিক আছে। তো 6 9 54 mn স্কোয়ার, বাস এটুকু এবার মুছে দেখি, এটা রাফ করেছিলাম এখানে, তুমি রাফ একবারে করে ফেলবা। তো গেল এটা। এরপর যদি আমি আসি এটাতে মাইনাস, এবার এইটা দিয়ে এই সবাইকে আমি এটাকে ভাঙবো, ভাঙার পরে আবার 15p দিয়ে আবার এটাকে আমি গুণ করব, ঠিক আছে, মোটামুটি বেশ বড় হবে, মানে বিশাল বড় অঙ্ক।
আমি দেখতে চাই তোমরা এটা পারো কিনা, আমি আর এত বড় করে দেই না, এটাকে তোমরা ভাঙবা, এই 2 দুগুণে 4, যদি এত বড় অঙ্ক আসবে না তারপরও আমি তোমাদের জন্য দেখাই দিলাম আর কি, এটা ওই আসলে ছোট্টখাটো অঙ্কই আসবে। তো যদি এটা আসে 2 দুগুণে 4 এম স্কোয়ার, 2 দুগুণে 4, 3 4 12 এম এন, 3 3 9 এন স্কোয়ার, পুরাটা ভাঙিয়া তারপরে প্রত্যেকটার সাথে 15p গুণ করে দেওয়া, ঠিক আছে? সো এভাবে করে করলে আশা করি হয়ে যাবে। সো সূত্র একই আমি তোমাকে দেখাই দিলাম। তা আমি আশা করি প্রতিটা জিনিসই তুমি পারবা এইভাবে করে, বড়গুলো আর এইগুলো যদি এইভাবে করো সেমভাবে x³ + y³। এইটা আমরা কিভাবে করব? ঘন নির্ণয় করা মানেই তো সূত্র করা, তাই না? তো এটা করলাম, করার পরে এই দিয়ে হোল কিউব দিলাম, কারণ আমার ঘন করতে হবে। তো এতক্ষণ আমরা যা করেছি সেগুলো ছিল সব একটা সিঙ্গেল। এখন এই x³ হবে তোমার a, আর এই y³ হবে তোমার b। অর্থাৎ এখন সূত্র যদি আমি করি a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³, তাহলে a কে তোমার এ হচ্ছে তোমার x³, এটা হচ্ছে a, আর ওই কিউব হচ্ছে সূত্রের। আর a³ কিন্তু মেইন না, এটা পুরোটা সহই a। তাহলে a³ + 3a স্কোয়ার, তাহলে স্কোয়ার a কে কিউব সহই তো a, তাহলে a স্কোয়ার 3a স্কোয়ার b, হ্যাঁ, প্লাস 3a b স্কোয়ার, এবার আবার b স্কোয়ার y³ সহ b প্লাস b³, ঠিক আছে? গেল এটা। এবার তোমরা জানো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তখন পাওয়ারগুলিকে গুণ করে দিতে হয়। যেমন 3 3 এ 9 x⁻9 প্লাস এখানে 3 3 দুগুণে x⁻6 y³ একবারে করে ফেললাম। এখানে 3x³ y⁻, 3 দুগুণে 6 প্লাস y⁻6। এখানে আসলে কারো সঙ্গে কেউ মিলে না, কাউকে যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না। সো এটাই হচ্ছে আনসার। আশা করি এটা তোমরা পারবে, ঠিক আছে? এই যেমন ধরো, তো এটা গেল একইভাবে সিস্টেমে ঘন নির্ণয় করা। আমরা আশা করি এগুলো আমরা পেরে যাব। এখান থেকে যদি আমি তোমাদেরকে আবার এমন 2-1টা একটু দেখাই দিই, এই যে এইটা একদমই ইজি, আমি যে তোমাকে বলি এটা হচ্ছে কিউব, এই পুরা পার্টটা হচ্ছে এ, মানে a³, এখানে 3x + y, এইটা 3x + y হচ্ছে তোমার a, এই পুরা পার্টটাই হচ্ছে a, তাহলে a³ + 3a স্কোয়ার b, যেহেতু এটা 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ হয়েছে। তাহলে এটা সূত্রকার a³ + 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³, তার মানে এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র। সো এই জিনিসটাকে যদি আমি সূত্র মানে পুরাটা, এখানে না তোমরা তোমার সুবিধার জন্য 3x + y সমান যে কোনো একটা চলক তুমি ধরে নিবা, তবে এখানে যেগুলো আছে সেগুলো ধরবা না। এখানে x আর y আছে, তুমি p-q ধরবা, ab ধরবা, মানে এখানে যা আছে তার বিপরীত ব্যতিক্রম কিছু ধরবা। সো আমরা যদি এটাকে ধরি 3x + y একটা, 3x - y একটা। সো আমরা না কি করতে পারি জানো, মনে করি এরকম লিখলাম, প্রশ্ন আর তুলব না, হ্যাঁ, মনে করি 3x + y = a আর 3x - y = b, এটা আমরা মনে করে নিলাম। তাহলে এইবার আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে কি? তাহলে a³ + 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ আমি এই সূত্র লিখতে পারি। কেন? কারণ এই যে এটা মানেই তো হচ্ছে এইটা a³ + 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, এই সূত্রটাই আমি এটার মধ্য করে লিখলাম। লিখার পরে তার মানে এটার মানে কি a + b হোল কিউব, তার মানে এটার মানে এইটাই তো সূত্র এইটা। তাহলে a মানে কি? a মানে কত ধরেছিলা? এইবার তুমি মান বসাও, এর মান 3x + y প্লাস b এর মান কত? 3x - y। এবার দিয়ে যদি আমি হোল কিউব দেই, প্লাসের y মাইনাসের y কাটা, 3টা x আর 3টা x, তাহলে এখানে x 3টা, এখানে x 3টা, মোট কয়টা হইল? 6টা x। তার উপর আবার হোল কিউব, 6 3 বার, আবার xও 3 বার, 6 3 6 18 না কিন্তু, 6 6 36, 6 36-এ কত? 6 যদি 3 বার হয় তাহলে মেবি 216। সো আনসার 216x³, ঠিক আছে? দেখি তো 6 36 দিয়ে 6 6 36, 6 হাতে রইল 3 3 18 19 20 21, হ্যাঁ হয়ে গেছে 216। তার মানে আমরা আশা করি এই ধরনের অঙ্কগুলো আমরা আসলে করতে পারবো। সো এটা হচ্ছে সরল করা। সরল করা মানে হচ্ছে আমরা মানটা ধরে নিব, দুইটাই তো থাকবে, a আর b, একটা a একটা b। সো a b ধরে নিয়ে সূত্রটা বসাইলাম a³ + 3a স্কোয়ার b। আমি যদি আবার পরেরটাতে তোমাকে একটু দেখাই, যেমন এই বেলায় আবার কি করব আমরা, প্রথমটা তো করে দিলাম, আবার যদি আমরা দ্বিতীয়টা দেখি, এবার 2p + 5q, আবার ওই যে দেখো 2p + 5q, আবার 5q - 2p, এইখানে একটা ভেজাল আছে। আচ্ছা ভেজালটা কি? ভেজাল হচ্ছে আমরা দেখো
2p প্লাস 5q আর এখানে 5q মাইনাস 2p। আমরা মাইনাসকে পরিবর্তন করতে পারি না, কিন্তু প্লাসকে চাইলে পরিবর্তন করতে পারি। যদি এটা এমন হয়তো 2p মাইনাস 5q তাইলে ইজি ছিল, কিন্তু ব্যাপারটা তো আগে 5q আর এখানে আবার 2p আগে 5q পরে, দুইটা একই রকম হইতে হবে। a প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি বি মাইনাস এ এমন হইতে পারবে না। তাইলে এখন এটা কি করণীয় আমার? এটা আমি কি করতে পারি ঝামেলাটা? এটা আমি করতে পারি, এই 5টাকে আমি উল্টাই দিতে পারি। আমি মাইনাসকে না উল্টাইতে পারলেও এটাকে কিন্তু আমি লিখতে পারি যে 5q প্লাস 2p। এটা লিখলে কিন্তু আমার পাপ হবে না। তার মানে এই অঙ্কটা তুইলে আমি আগে এটাকে সাজায় নিব। এটা সো মাচ ইম্পর্টেন্ট এবং এটা গুরুত্বপূর্ণ। অনেকে এই জায়গাটা ভুল করবে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাকে আটকে দিতে চাইলে এই অঙ্কটা দিতে পারে। দেখতে একদম ইজি, শুধুমাত্র এই কাজটা একটু করে নিলে হয়ে গেল। আমরা মাইনাসকে চেঞ্জ না করতে পারলেও প্লাসকে চেঞ্জ করতে পারি। সো এই জিনিসটাকে 5q প্লাস 2p লিখবো, এই যেটা প্লাসের 5q প্লাস 2p, তাইলে হয়ে যাবে, কারণ এটার মতো আমি বানাইতে চাইতেছি। ঠিক আছে, ব্যাস এইটুকু লাইন কইরা তারপরের কাজটা আমি আমি দেখবো তোমরা পারো কিনা। হোমওয়ার্ক রয়ে গেল এটা, ঠিক আছে? আর এটা তো নিজেরাই পারবা। a প্লাস বি এই যে হোল কিউব মানে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এই যে 3a স্কোয়ার এই যে বি প্লাস এই যেটা হচ্ছে মাইনাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তার মানে এটা কার সূত্র? এটা দুই পাশে যেহেতু মাইনাস, এটা মাইনাসের সূত্র। সো সেমভাবে এক্স প্লাস 2y এটা তুমি ধরবা পি, আর এক্স মাইনাস 2yকে ধরবা কিউ অথবা এম এন, যেটা খুশি ধরতে পারো। ধরার পরে এটা মাইনাসের সূত্রটা যেমন হয়েছে এ প্লাস বি হোল কিউব, এই যে এই জায়গায় তুমি যেমন লিখেছো এ প্লাস বি হোল কিউব, এটা এই সূত্র পি যদি তুমি এ ধরো তাহলে এ লিখবা, পি ধরলে পি লিখবা, এম ধরলে এম লিখবা, লেখা তারপরে এ মাইনাস বি হোল কিউব দিয়ে মান বসাইলেই তোমার আনসার হয়ে যাবে। সরল করোটা বুঝতে পেরেছো? ঘন দেখাইছি, সরল করো দেখাইছি। এবার আমরা মেইন বইয়ের অঙ্ক দেখাবো তোমাকে, চলো। সো আমি আশা করি এগুলো তোমরা নিজেরা পারবা, ঠিক আছে? চলো পরেরটা যদি একটু দেখাই। এই যে এখানে এ কিউব প্লাস বি কিউবের মান কত, এই যে যখন মান নির্ণয় আসবে এই সরল করো আর এই সূত্রের সাহায্যে বর্গ করো, এইটা তুমি এতক্ষণ এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়েই করতে পারছো। কিন্তু এখন যখন মান নির্ণয় তখন আর তুমি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র দিয়ে করতে পারবা না। তাহলে তুমি কি করবা? তাহলে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এই যে মান নির্ণয় এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমার এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 8 আর এ বি ইকুয়াল 15 আর এ কিউব প্লাস বি কিউবের মান কত। আমি কিন্তু এগুলো তোমাকে সিকিউতে করাইছি সব। এই যেমন ধরো যে এইটাও কিন্তু সিকিউতে তোমাকে করাইছি। আগে এইটুকু সূত্র করবা, করার পরে তুমি 6xy সাথে মিলবে, কাটাকাটি করলে তুমি মান 8 পাওয়া যাবা, ঠিক আছে? সো এইটা আমি আশা করি তোমরা পারার কথা। এই যেমন এগুলো না প্রত্যেকটারই উত্তর বা জিনিস সুন্দর করে দেওয়া আছে। এই যে এখানে মান নির্ণয় মান আছে, কিন্তু আমরা যখন সৃজনশীল করি আমাদের কাছে মান থাকে না, মান আমাদের বানাই নিতে হয়, এটাই হচ্ছে ঝামেলা। তো চলো আমি একটা সহজ করে দিই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্র যেটা বারবার বলতেছে, এখানে কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করা যাবে না। এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্র সেটা ব্যবহার করতে হবে। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এইটা এ কিউব প্লাস বি কিউবের, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু করে নিচ্ছি। সো এইটা আমি করি, এ প্লাস বি 8 এ বি ইকুয়াল 15। আমি আশা করি এগুলো তোমরা পারো। এ প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15 এবং এখানে লিখবা দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এ প্লাস বি ইকুয়াল 8 আর এ বি ইকুয়াল যদি 15 হয়ে থাকে, মান দিলাম। এবার আমার কাছে কি চেয়েছে? প্রদত্ত রাশি, বা আমাকে মান নির্ণয় বলেছে তো আমি লিখে দিলাম। যদি আমাকে লেফট রাইট বলতো তাহলে আমি বাম পক্ষ লিখে ডান পক্ষ প্রমাণ করতাম, ঠিক আছে? তো আমি কি করলাম, এখানে আছে কি এ কিউব প্লাস বি কিউব নাকি? হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব আছে আমার কাছে। তো আমি এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, দ্যাটস ইট। মান বসাই দিছি। এ প্লাস বি এর মান বসাই দাও 8 কিউব, 3 ইন্টু এ বির মান বসাও 15 ইন্টু এ প্লাস বি এর মান 8। 8 তিনবার হয়, 8 8 64, 8 64 এ কত? চলো ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আমি মুখে করে ফেলি। 4 8 32 2 হাতে রইল 3, 6 8 48 49 50 51। তার মানে মনে রাখবা 512। আর এটা হচ্ছে 3 15 45, 45কে যদি 8 দিয়ে গুণ করি, 5 8 40 0, 4 8 32, 33 34 35 36, 360। সো আমরা যদি যোগ করি 0 আর 2 2, 6 আর 1 7, 5 আর 3 8, ব্যাস 872 হয়ে গেছে। সো পরেরটা তোমরা নিজেরাই এগুলো পারবা। যেমন এই অঙ্কটা যদি আমি দেখাই তোমাকে, এই অঙ্কটার ক্লু, যেমন এই কিউবের অঙ্ক করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে ঘন
কত কত দিয়ে ঘন হয় এটা তোমাকে জানতে হবে। এই যে এইটা, যেমন 8কে আমি 2 করতে পারি, 27কে আমি 3 করতে পারি। যেমন আমি যদি তোমাকে একটু, আচ্ছা এটা তোমরা পারার কথা, এই যে এটা যেহেতু আমি a কিউব দিয়ে আছে, এটা p দিয়ে আছে, এর জায়গায় p, এটা তোমরা নিজেরা পারবা। এটা আমি তোমাদেরকে দেখাইছি a কিউব b কিউবের সূত্র করবা, আর ওইটা আলাদা রাখবা। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আনসার মানে তুমি সূত্র করার পরে এই 6xy এর সাথে দেখবে মিলে গেছে, কাটাকাটি করার পরে হয়তো তোমার এখানে একটু বেশি হবে, মানে এখানে 6টা আছে, তাহলে ওইখানে মেবি একটু বেশি থাকবে, এমন একটা সংখ্যা থাকবে যেখান থেকে 6টা গেলে তোমার কাছে 8টা থাকবে। আচ্ছা চলো আমি একটু করাই দিতেছি, তো এটা তোমরা পারার কথা, ঠিক আছে। এই যে এইটা আমি করাই দিই, এটা প্লাসের, এটা তোমরা পারবা, ঠিক আছে। আমি যদি 4 করাই দেই, তোমরা তাহলে 7 পারবা, একই রকম, এটা জাস্ট প্লাসের আর এটা মাইনাসের, ঠিক আছে। তো আমি এটা করাই দিই তোমাদেরকে। এক্স প্লাস ওয়াই 2 হলে দেখাও যে এত, তো এক্স প্লাস ওয়াই হচ্ছে 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2। তো এটা হলে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখবো অঙ্কটার মধ্যে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। তো চলো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। আচ্ছা কি বলেছে এখানে, দেখাও যে বলছে, হ্যাঁ বলছে দেখাও যে এত ইকুয়াল 8, তার মানে এটার মান 8 হবে, 6xy দিয়ে যদি আমরা করি 8 হবে। তো এটা দেখাও যে মানে কি বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করব। তো চলো বাম পক্ষ করি, 8 প্রমাণ করতে হবে, এটা রইল। তাহলে এইখানে আমি দিব লেফট হ্যান্ড সাইড। চলো সূত্র করি, এটুকুর সূত্র করবো, এটুকুর কিচ্ছু করবো না, a কিউব প্লাস b কিউবের সূত্র করব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু a প্লাস b প্লাস 6xy, ওটা আলাদা। এবার x প্লাস ওয়াই এর মান আছে 2 কিউব মাইনাস, আমি যদি করি 3xy, আর x প্লাস ওয়াই এর মান হচ্ছে আমার কাছে কত দেওয়া আছে 2 প্লাস 6xy। ভালো কথা, 2 3 বার যদি হয় 8, 3 দুগুণে কত 6xy প্লাস 6xy। দেখো এটা হচ্ছে প্লাসের 6xy, এটা মাইনাসের 6xy, কাটা, আনসার কত 8। অতএব রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড তোমার রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, বা শোড, দেখাও যে হলে দেখানো হলো, প্রমাণ করা হলে প্রমাণিত হলো, ঠিক আছে। সো আমরা যদি এভাবে লিখতে পারি যে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল 8 দেখানো হলো। আমি আশা করি এগুলো তোমরা পারবা। আমি কিন্তু এগুলো সৃজনশীলতা তোমাদেরকে দেখাইছি, তারপরেও মেইন অঙ্কটা আবারও করিয়ে দিচ্ছি। সো এগুলো একই রকম, তার মানে 3 পারলে তুমি 6 পারবা, আমি 4 করাই দিছি, তুমি 7 পারবা, ঠিক আছে। সেম অঙ্ক এবার আমি যদি তোমাকে দেখাই, এই যে এই অঙ্কটা শুধু আমি ভাঙানোটা দেখাই দিব, আর বাকিটা তুমি পারবা। a কিউব প্লাস b কিউব 8x কিউব প্লাস 27y কিউব, দেখো 8x কিউব প্লাস 27y কিউব, এই ধরনের অঙ্ক করার জন্য তোমাকে এটা যদিও তুমি সমাধান পাওয়া যাবে 4.3-এ গেলে, তবু আমি তোমাকে এখন বলে দিই, তোমাকে বর্গ যেমন জানতে হবে তোমাকে তেমনি ঘনও জানতে হবে। এই যেমন ধরো আমি তোমাকে বলি, এটা হচ্ছে বর্গের জায়গা আর এটা হচ্ছে ঘনর জায়গা, কয়েকটা মনে রাখতেই হবে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এই 4 হইলে যে 2 স্কোয়ার লেখা যায় এটা তোমার জানতে হবে, তাহলে বর্গের সূত্র করতে পারবা। আবার 1 কিউব মানে 1, আবার 2 কিউব মানে যে 8, এটাও তোমাকে জানতে হবে, তাহলে তুমি ঘন সূত্রের বেলা এটা ব্যবহার করতে পারবা। আবার 3 কিউব মানে হচ্ছে 3 3 9, 3 9 27, আর এখানে 3 স্কোয়ার মানে 3 3 9, এখানে 4 4 হচ্ছে তোমার 16, আর এখানে 4 কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, আর এখানে 5 কিউব মানে হচ্ছে তোমার 5 5 25, 5 25 125, 6 6 36, তারপরে এটা হচ্ছে 216, আর এটা হচ্ছে 6 6 36। সো এমনি করে এই কটা অ্যাটলিস্ট তোমার ঘনর 6টা তোমার জানতে হবে, ঠিক আছে, একদম ছোটস্থ। এখন তুমি যেটাকে ভাঙাইতে চাও, 8কে তুমি জানো 2 লিখতে পারো, 2x হোল কিউব, এই কিউব x এর মধ্যে পড়েছে, 2 এর মধ্যে পড়েছে। 27 মানে তুমি জানো 3y হোল কিউব, এই 3 দিয়ে পাস। এবার তুমি a কিউব প্লাস b কিউবের সূত্র করতে পারবা না? এবার তো তুমি পারো। তো a কিউব প্লাস b কিউবের সূত্র করলে কি হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, বাস হয়ে গেলো। এবার 2x প্লাস 3y এর মান তুমি বসাই দিবা। এই যে তোমার কাছে মান আছে, ওরা তো 2x প্লাস 3y এর মান কত 13, আর xy কত তোমার 6, তাহলে 13 আর 6 তুমি বসাইবা, তাহলে এই হচ্ছে 13, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18 xy। আবার এটার মান যদি আমি বসাই,
এটা গুণ অবস্থায় আছে 13, আর এটার মান 13, তার মানে 13 3বার তুমি দিবা মাইনাস, আর এইখানে তুমি 18 আর 13 গুণ কইরা এক্স ওয়াই এর মান বসাই দিতে পারো। এটা তোমরা নিজেরা করবা, তোমাদের জন্য আমি রেখে দিলাম। আমি কি বোঝাইতে পারছি? আশা করি পেরেছি। ঠিক আছে, এবার যদি আমরা একটু এটার দিকে তাকাই, তো আমি আশা করবো এই 7 নম্বর পর্যন্ত তোমরা নিজেরাই এটা পারছো, এবং এটাও তুমি পারবা। এই যেমন ধরো এখানে তোমার কাছে আরেকটা কথা, এগুলো করার আগে তুমি না উদ্দীপকের মানে দেওয়া আছের দিকে তাকাইবা। যেমন ধরো দেওয়া আছের দিকে কি কি বলছে তোমাকে এই জায়গাটার মধ্যে, আচ্ছা এগুলো ছিল একরকম। এইবার 8 9 10 11 এটা আবার একরকম। এই 12 নম্বর অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এটা আমাদের অনেকবার পরীক্ষায় আসতে পারে। আর এগুলো এগুলো তোমরা জানো, এগুলো তো আমি সৃজনশীলে করাইছি, যে a কিউব প্লাস বি কিউব 12 মান এক্স প্লাস 1 a মাইনাস 1/1, এগুলো মান বের করা লাগে আমাদের ওই যে ওইভাবে সূত্র দিয়ে, এগুলো সরাসরি মান থাকে না। সো এই 8 9 10 11 একটা নিয়ম, আর 12 আলাদা একটা নিয়ম, এবং 12 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 12টা। ঠিক আছে, সো চলো এগুলো একই নিয়ম, এগুলো হচ্ছে a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউবের সূত্র হবে। তবে তোমাকে দেখে বুঝতে হবে, অঙ্কগুলো আমি তুলবো, তুলে এক এক করে তোমাকে দেখাবো। যেমন এখানে আছে, এটার দিকে তাকাইবা, 4x মাইনাস 3 ইকুয়াল 5, আর এখানে হচ্ছে 64 এক্স কিউব মাইনাস 27। চলো 64 এক্স কিউব মাইনাস 27 আমি তোমাকে একটু দেখাই। আচ্ছা এই হচ্ছে আমাদের অঙ্ক, এটার মান দেওয়া আছে 4x মাইনাস 3 ইকুয়াল 5, আর এটা দেখাও যে এটা সমান 125। আচ্ছা আমরা একটু দেখবো এটা কি আসলে অঙ্কটা করা যায়। যেহেতু ইকুয়াল বলেছে, তার মানে লেফট হ্যান্ড সাইড এটা তুমি টোটালি ভুলে যাবা। এই 125টাকে তুমি আলাদা করে 125টাকে রেখে দিলাম, এটা প্রমাণ করা লাগবে। চলো দেখি কিভাবে কি করতে পারি আমরা এটাকে। 64কে তোমরা সবাই জানো আমরা লিখতে পারি, এই যে তোমাকে একটু আগে দেখাইলাম এই যে জায়গাটার মধ্যে, এই যে দেখো 64কে তুমি লিখতে পারো 4 কিউব। লিখতে পারো কিনা বলো? অফকোর্স আমরা পারি লিখতে। তো 64কে আমি লিখলাম 4x কিউব। এই কিউব মানে 4-এর মধ্যে আবার এক্সের মধ্যে, তো ভাঙলে আবার 64x হয়। আর 27কে তুমি আর আমি লিখতে পারি 3 কিউব, ঠিক আছে, মাইনাস 180x। ওকে, ভালো কথা। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করে দিব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, আর মাইনাস 180x। ওকে, ঠিক আছে। এবার একটু যদি আমরা দেখি a মাইনাস বি হোল কিউব, তো আমি যদি করি 4x মাইনাস 3-র মান তো আমার কাছে ওই যে দেওয়া আছে 5, তাহলে দেখো তো অঙ্কের সাথে মিলে যাচ্ছে কিনা। আমি যা যা করেছি তা দেখতে ওটার মতো হয়েছে, তো মিলে যাচ্ছে। এটা তুমি উপরে লিখবা, দেওয়া আছে, আমি ওখানে লিখি নাই, তুমি লিখে নিবা। তো 5 কিউব প্লাস 3 4 12, 3 12 36 এক্স ইন্টু এই যে তোমার এইটার মান কত, 4x মাইনাস 3-র মান কত 5, মাইনাস 180x। এবার 5 3বার মুখস্থ করেছো, 5 3বার হলে 125 প্লাস 5 6 30-এর 0, হাতের হলো 3 3 5 15 আর 18 180x মাইনাস 180x কাটা আনসার কত 125, তার মানে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। পেরেছো? তার মানে এই অঙ্কটাও কিন্তু আমার এটার মতোই, হ্যাঁ, তার মানে এদের মতোই। তার মানে 3 4 5 6 7 8 একই নিয়মের অঙ্ক। এইটা ডিফারেন্ট, 9 10 11 এই তিনটা একরকম, ঠিক আছে। তার মানে 8 পর্যন্ত একই রকম গেছে। তো চলো এটা দেখি, এটা দেখে আচ্ছা আমি এখন এটা বুঝবো কেমনি আলাদা। তুমি সূত্র শিখেছো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো 4টা পদ, এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার b, এই যে ab স্কোয়ার, এই যে b কিউব,
এখন এদেরকে খালি ভাঙ্গা ছোট করতে হবে। তো চলো ছোট করে ফেলি আবার। এই যে এটা, এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, 4টা পদ। এই যে 1টা 2টা 3টা 4টা পদ, মানে এদেরকে 4টা পদ বানাইতে হবে। সো আমি তোমাদেরকে দেখাই দিতেছি, বাকিটা তোমরা নিজেরা করে নিবা, কেমন? এই যেমন a এর মান দেওয়া আছে b, এখানে a প্লাস b নেই, এখানে শুধু a এর মান b এর মান, তাইলে আমরা অঙ্ক দ্রুত করতে পারবো। তো চলো দেখি 8a কিউব প্লাস 36a স্কোয়ার b, দেখি কেমনে করা যায়। 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি, হ্যাঁ, প্লাস আর কত 54ab স্কোয়ার প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। ওকে, ঠিক আছে, গেল এটা। এবার এটা যাওয়ার পরে এবার তুমি তো জানো এটা কিভাবে ছোট করতে হবে, ছোট করা জানতে হবে। a কিউব 8কে আমরা লিখতে পারি 2a, তার মানে a কিউব প্লাস 3a স্কোয়ার, তাহলে a কে, এটা যেহেতু a, তাহলে 2a স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার। খেয়াল করো, তাহলে 2 দুগুণে 4a স্কোয়ার 36, দেখো 36-এর মধ্যে 3 গেল, আর 2 দুগুণে 4a স্কোয়ার চলে গেল, তাহলে 3 4-এ কত 12, 36 থেকে 12 চলে গেলে আর কত থাকে তোমার কাছে? এইভাবে যদি তোমার কাছে জটিল মনে হয়, আমি তোমাকে আরও একটা সহজ পদ্ধতি বলে দিতে পারি। এটা এমনিও করবা, আবার ওই যে শেষের যেটা আছে না 27কে, তো তুমি আমি এভাবে লিখতেই পারি না 3b, তাহলে এইখানে আমরা এটাকে যদি 3b লিখি, দেখো মিলে গেছে। 2 দুগুণে 4, 3 4-এ 12, 3 12 36, a স্কোয়ার b, মিলে গেছে সব কিছু। এখানে যত কিছু আছে সব এর মধ্যে পাইছি ভাইঙ্গা, আবার ওইখান থেকে b কিউব লেখার ফলে এখানে বিটা সহজে পাই গেছি, ঠিক আছে। প্লাস আবারও 3a, a কে তোমার 2a, b কে তোমার এবার তাহলে 3b, তার মানে b স্কোয়ার। চলো মিলাই, 3 দুগুণে 6a, 3 3-এ 9, 6 9 54ab স্কোয়ার। হ্যাঁ, মিলে গেছে, ব্যাস আমি এটাকে পুরো ছোট্ট করে ফেলছি। এবার a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, মানে কি? এটার মানে হচ্ছে a প্লাস b। দেখো কত বড় জিনিসটাকে ছোট করে ফেললাম। এইবার মান বসাই, 2 ইন্টু এর মান কত, আমি তুলি নাই, তোমরা তুলে নিবা এখান থেকে। এই যে এর মান -3, বি এর মান 2, ঠিক আছে। এর মান -3 আর বি এর মান হচ্ছে 2, দিলাম। 3 দুগুণে -6 প্লাস 3 দুগুণে 6, ঠিক আছে, হোল কিউব। প্লাসের 6 মাইনাসের 6 কাটাকাটি করলে তো কিছুই থাকে না, তার মানে কাটাকাটি করলে কত 0, তাহলে 0-এর উপরে কিউব দেওয়া যেই কথা, যা দেওয়া একই কথা। আনসার কত 0, তার মানে এটার মান হচ্ছে কত 0। হয়ে গেছে আমাদের অঙ্ক। আশা করি আমি এগুলো তোমরা নিজেরা পারবা। 9 নম্বর আমি করাই দিলাম, এটাও তোমরা নিজেরা পারবা, এরকম করে এটা কমাই নিবা, ঠিক আছে। a কিউব মাইনাস 3a স্কোয়ার b, এটা নিজেরা করবা, পারো কিনা আমাকে জানাইবা। এই যে a কিউব, a মানে কি তোমার x, তাহলে সূত্র বসাইবা a কিউব, আমি একটু চলো ভাঙ্গা দিই তোমাদেরকে, ভাঙাটা নিজের করা উচিত তবুও। x কিউব মাইনাস 12 x স্কোয়ার, x কিউব মাইনাস 12 x কিউব মাইনাস 12 x স্কোয়ার প্লাস 48x মাইনাস 64 প্লাস 48x মাইনাস 64। সেম জিনিস দেওয়া আছে, দেওয়া আছে উপরে লেখা নিবা, আমি শুধু ভাঙানোটা দেখাই দিই। a কিউব মাইনাস, দেখো x x আছে না, তুমি 64কে ভাঙো, তোমরা জানো 64 মানে 4 কিউব, জানো তোমরা 4 4-এ 16, 4 16 64, যে ভাঙানোটা শিখছো। তাহলে a কিউব মাইনাস 3, খেয়াল করো 3a, তাহলে a কে তোমার x, যেহেতু এটা a কিউব তাহলে এটা x, তাহলে 3ab স্কোয়ার, b কে 4। তাহলে আমরা একটা কাজ করি, আচ্ছা 3a স্কোয়ার b, তার মানে 3 4-এ 12 x স্কোয়ার, মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। প্লাস আবার এটাকে সেম 3ab স্কোয়ার, এবার তো b কে 4 স্কোয়ার, 4 4-এ 16, 3 16 48x, মানের কোনো পরিবর্তন হয়েছে? দেখো তো, x কিউব 3 4-এ 12 x স্কোয়ার, 3 4 4-এ 16, 3 16 48x মাইনাস 4 4-এ 16, 4 16 64, মানের পরিবর্তন হয়েছে? হয়নি, কিন্তু একটা সূত্র হয়ে গেছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ভালো কথা, তার মানে কি a মাইনাস b হোল কিউব। খুবই সহজ এবং ছোট্ট। এবার x এর মান বসাইবা, x এর মান নিশ্চয়ই আছে এখানে দেওয়া, তো তোমার কাছে কোথায় আছে x এর মানটা? এই যে x ইকুয়াল 5, শেষ অঙ্ক হয়ে গেছে। 5 মাইনাস 4 হোল কিউব, 5 থেকে 4 গেলে 1, একের মধ্যে কিউব দিলেও যা, না দিলেও তা, অতএব এটার মান হচ্ছে 1। হয়ে গেছে। সো এগুলি কেন পারবা না বলো? হ্যাঁ, এগুলো এই যে
মানে এগুলো তোমার উৎপাদকে বিশ্লেষণের মধ্যে আসবে আর কি, মান বসানো বা এমনভাবে। এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক রয়ে গেল, এটা আশা করি তোমরা পারার কথা। a কিউব প্লাস 6a স্কোয়ার নিজেরা নিজেরা সূত্র বানাইবা, আমি দেখতে চাই কেমন পারো। আর 13 আর 14 আমি তোমাদেরকে সৃজনশীলের মধ্যে করাইছি। সো আমরা আর আশা করি এটা নিয়ে আমাদের আর কোনো প্যারেশানি হবে না, ঠিক আছে। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুণফল। সো এই গুণফলের যেই সূত্র এটা আমরা সবাই জানি, মানে গুণফল করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমার এটা লাগবে। এটা যদিও এই মুহূর্তে এই জায়গায় আমার লাগবে না, মানে আমি যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন আমার লাগবে। উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? আচ্ছা, এই গুণফলটা আমাদের লাগবে 4.3-এ গিয়া। 4.2-এর ছোটোখাটো যা কনসেপ্ট ছিল দেখাই দিছি। তো একটা কনসেপ্ট রয়ে গেছে ভিভিআই এই যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। দেখো এই 12 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা তোমাকে করতেই হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, তাকাও দেওয়া আছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের মূল অঙ্কটা কি বলো তো? আমাদের মূল অঙ্কটা হচ্ছে a6 প্লাস b6 a টু দ্য পাওয়ার 6 প্লাস b টু দ্য পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। কেন? কারণ বাম পক্ষ, এটা ডান পক্ষ প্রমাণ করতে বলছে কি আমাদের 3 6। তাহলে এটা আমি রেখে দিলাম আলাদা করে। হ্যাঁ, এই সি টু দ্য পাওয়ার 6 আমাকে প্রমাণ করতে হবে। তো চলো এবার আমরা একটা কাজ করি। যেহেতু স্কোয়ারটা ভেতরে, এখান থেকে একটা টেকনিক আছে। স্কোয়ারটা ভেতরে হলে এটাকে আমরা এইভাবে লিখব, এই যে দেখো কিভাবে, 3 দুগুণে 6, কোনো সমস্যা। এটা লিখলে 3 দুগুণে 6 হয়েছে আর স্কোয়ারটা ভিতরে, তাহলে এখানে মান বসাইতে পারবো আমি, ঠিক আছে। তো পরে কি হইল, প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে কিউব 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বাস, এবার a কিউব প্লাস বি কিউব এটুকু সূত্র করবো, এটা কিছু করবো না, সেম অঙ্ক। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। বাস এইটুকু সূত্র করেছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এখানে হচ্ছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তোমার মান হচ্ছে সি স্কোয়ার। সি স্কোয়ার আর উপরে কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, আর এটার মান কত? সি স্কোয়ার। তাহলে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসের 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসের 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা, 3 দুগুণে c6, তার মানে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটার সাথে কোন অঙ্কটার মিল আছে চলো তো দেখি। একদম একদম সেম অঙ্ক, আমাদের মেন বইয়ের অঙ্ক যেটা, এই যে দেখো এই 12 নম্বর অঙ্কের সাথে কিন্তু আমাদের এই অঙ্কটার মিল আছে। এই যে এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ এতক্ষণে হয়তো তোমরা বুঝছো কিনা। এই যে দেখো এই 12 নম্বর অঙ্কটা একটু ভিন্ন উপায়ে আছে। এই 12 নম্বর, এই 8 নম্বর, এই 7 নম্বর, ঠিক আছে, আর হচ্ছে তোমার গিয়া এই 8 নম্বর একই অঙ্ক। দেখো আবারও 4 7 8 12, এই চারোটা একই রকম, কারণ এটা 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে 18xy, আবার এটার মধ্যে গিয়া হচ্ছে তোমার 6xy, ঠিক আছে, আবার এটার মধ্যে গিয়া ছিল 180x, একই কথা, বাড়তি অংশটা কাটা চলে যায়। তো প্রত্যেকের বেলা এটা a কিউব প্লাস বি কিউব বা a কিউব মাইনাস বি কিউব, বাড়তিটা কাটা গেলে যেটা থাকে এটাই আনসার। সো এই চারটা একই প্যাটার্নের। দেখো 4 7 8 12। সো আমি মোটামুটি যতগুলো ছিল তোমাকে করাই দিছি, এবং ব্যতিক্রম আসলে যত তুমি পারো এটা আমি দেখাই দিছি। তো আমার বিশ্বাস 4.2 শেষ, এবার 4.3 করব আমরা, তারপর লসাগু গসাগু করব। 4.3 শুধু কয়ের জন্য আসবে, উৎপাদকে বিশ্লেষণ, তারপর আমি করাই দিব তোমাদেরকে। এই অঙ্কটা দিলাম, আর 2টা ক্লাস লাগবে তোমাদের, ঠিক আছে। ভালো থাকো সবাই।